আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে একটা সমীকরণ, অর্থাৎ সমীকরণ সমাধান করব। তো সমীকরণ সমাধানের যে প্রসেসগুলো আছে, অপনয়ন বা প্রতিস্থাপন, তোমরা যে ছোটবেলায় এগুলো শিখে আসছো, এগুলো না, মূলত ম্যাট্রিক্স অধ্যায়টি যে পড়ছি, ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে সমীকরণ সমাধান করা যায় সেটা দেখব। আচ্ছা, শুরু করা যাক তাহলে। সমীকরণ থাকে যদি দুইটা, তাহলে সেখান থেকে আননোন বের হবে দুইটা, অর্থাৎ ধরি আননোন আছে এক্স আর ওয়াই। এখন সমীকরণ আছে এমন যে a1x প্লাস b1y প্লাস সি। এখন a1 b1 বা সি এর জায়গায় যে কোনো একটা সংখ্যা থাকবে, এগুলা আননোন না। তো এক্স আর ওয়াই বের করতে হবে। একটা সমীকরণ ব্যবহার করে আমরা কখনো এই দুইটা আননোন বের করতে পারবো না। এরকম আর একটা সমীকরণ থাকতে হবে যেখানে এক্স আর ওয়াই থাকবে আননোন, সেখান থেকে অর্থাৎ দুইটা যে সমীকরণ পাবো, দুইটা সমীকরণ থেকে সলভ করতে পারবো। তো আমাদের দুইটা সমীকরণ যদি এমন হয় যে a1x b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু জিরো, আর একটা সমীকরণ যদি হয় এরকম a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু জিরো, এই দুইটা সমীকরণ থেকে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে পারবো। আর এখানে a1 a2 b1 b2 c1 c2 এগুলো হচ্ছে ধ্রুবক, অর্থাৎ এগুলোর জায়গায় যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারো। আর কি হলে এখানে কিন্তু আননোন না, এটা ভেবে ভুল করো না। যেমন এই যে সমীকরণ, এই সমীকরণের জায়গায় এটা এমন হতে পারতো 5x প্লাস 6y প্লাস 1 ইজ ইকুয়াল টু জিরো। তো যাই হোক, এখন আমরা সংখ্যা ছাড়া প্রথমে প্রসেসটা আগে শিখতে চাই। তো কিভাবে ম্যাট্রিক্স না নির্ণায়কের মাধ্যমে কিভাবে এটা সমাধান করা যায়, তো আমরা একটা কাজ করব। প্রথমে ডি নামে একটা নির্ণায়ক বানাবো। নির্ণায়কটা কেমন হবে? নির্ণায়কের যে ভুক্তিগুলো, এগুলো কি হবে? এই প্রথম যে কলাম, এই কলামগুলো হবে এক্স এর সহগ। এখানে এক্স এর সহগ কি আছে? a1। আর 2 নম্বর সমীকরণ এক্স এর সহগ আছে a2। দ্বিতীয় কলামে ওয়াই এর সহগ b1, আবার নিচের ওয়াই এর সহগ b2। এভাবে বের করে একটা ভ্যালু বের করতে হবে। তো এখন ডি বের করলাম, এরপর ডিএক্স বের করব। ডিএক্স কি হবে? ডিএক্স, আমরা একটা জিনিস চিন্তা করি যে এই যে c1, এটাকে আমরা এভাবে লিখি যে a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু মাইনাস c1, আবার a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু মাইনাস c2। আমরা dx x এর সহগগুলো লিখেছিলাম যে প্রথম কলাম আছে এখানে। এখন এই যে প্রথম কলামে a1 a2, যেহেতু dx লিখছি তাই a1 a2 লিখবো না, অর্থাৎ x এর যে কলাম, এই কলামটাতে আমরা লিখবো যে ধ্রুব পদগুলো আছে সেগুলো লিখবো। তো সমান সমানের বাইরে নিয়ে চিন্তা করব। তো মাইনাস c1 আর নিচে মাইনাস c2, আর ডান পাশের যে কলাম এটা সেম থাকবে। তো এভাবে এবার dy, dy এর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে y এর যে কলাম আছে b1 b2 এইটা সরাই দেব, এবং x এর যে a1 a2 এটা সেম থাকবে। অর্থাৎ x হচ্ছে a1 a2, আর যে c1 মাইনাস c1 মাইনাস c2, এই y যখন লিখবো তো y এর যে ভ্যালুগুলো, y এর যে কলাম, y এর কলাম চেঞ্জ করে এখানে কনস্ট্যান্টের কলাম টানবো। তো আমরা যখন x এর ভ্যালু বের করব তখন x ইজ ইকুয়াল টু dx বাই, যদি d করে দেই তাহলে এখানে x এর ভ্যালু পেয়ে যাব। আর এখানে dx অর্থাৎ আচ্ছা, তাহলে এখানে dx টা মূলত হচ্ছে এই যে নির্ণায়কটা থাকবে, এই নির্ণায়কের হচ্ছে ভ্যালুটা। আর d অর্থাৎ এই যে a1 b1 এগুলোর পরিবর্তে হচ্ছে ডিজিট থাকবে। একটু পরে প্র্যাকটিস করলে পরে ভালো মতো বোঝা যাবে। তো এই নির্ণায়কের ভ্যালু থাকবে। তো dx কে d দ্বারা ভাগ করে দিলে x এর ভ্যালু পাবো। এখন y এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে dy কে এখানের যে ভ্যালুটা বের হবে সেটা এখানে বসাই দেব। তো এখানে d, তো এখানে বসাই দেবো। আর এখন
একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ডি এর ভ্যালু এটা কিন্তু নট ইকুয়াল টু জিরো হইতে হবে, কারণ জিরো দ্বারা কিন্তু ভাগ করা যাবে না। তো আমরা যদি একটা ম্যাথ সলভ করি এমন যে একটা সমীকরণ এক্স প্লাস ফোর ওয়াই ইজ ইকুয়াল টু 11 আর ফোর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 10। এখানে খেয়াল রাখতে হবে যে এখানে যে কনস্ট্যান্ট মানটা সমান সমানের ডান পাশে যেটা থাকবে সেটা আমরা ব্যবহার করব। তো এখন ডি এর ডি নির্ণায়কটা যদি গঠন করি তাহলে এখানে থাকবে প্রথম এক্স এর সহগ হচ্ছে 1, পরের এক্স এর সহগ হচ্ছে 4, প্রথম ওয়াই এর সহগ হচ্ছে 4, পরের অর্থাৎ প্রথম ওয়াই এর সহগ হচ্ছে 4 এবং পরের ওয়াই এর সহগ হচ্ছে -1। এখন ভ্যালুটা যদি বের করি -1 -16 ইজ ইকুয়াল টু -17। এখন dx যদি বের করি তাহলে x এর যে কলাম এটার পরিবর্তে কনস্ট্যান্টটা বসাবো 11 আর এখানে হচ্ছে 10, আর এটা সেম থাকবে, y এর সহগটা সেম থাকবে 4 আর এখানে -1 -11 -40, তো এখানে -51। dy যদি হয় তাহলে x এর যে সহগগুলো আছে এগুলো ঠিক থাকবে, আর যে y আছে এখানে হচ্ছে 11 আর হচ্ছে 10, 10 মাইনাস 44 তাহলে -34। এখন x এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে dx বাই dx হচ্ছে dx এর ভ্যালু হচ্ছে -51 আর d এর ভ্যালু হচ্ছে -17, তাহলে 51/17 আসে শুধু 3। একইভাবে y এর ভ্যালু যদি বের করতে চাই dy এর মান হচ্ছে -34 আর d এর মান হচ্ছে -17, তো এখানে আসছে 2। তো এটা আমরা সমাধান করলাম। তো পরের আর একটা ম্যাথ, এই ম্যাথটাতে আমরা দেখবো এখানে তিনটা সমীকরণ দেওয়া আছে, x মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2, 2x প্লাস জেড ইজ ইকুয়াল টু 5, x প্লাস 2y মাইনাস 3z ইজ ইকুয়াল টু -4। তো আমরা এখানে তিনটা সমীকরণ যখন দেখব তখন এর আগে দেখেছিলাম যে আমরা ডি যেটা নিয়েছি এখানে এক্স এর সহগগুলা, আর দ্বিতীয় যে কলাম এখানে ওয়াই এর সহগ, আর তিনটা থাকলে জাস্ট আর একটা কলাম নেব, লাস্টে থাকবে জেড এর সহগ। তো আমরা যদি ডিটা গঠন করি তাহলে এক্স এর সহগ হচ্ছে 1 2 1, ওয়াই হবে -1 আর এখানে ওয়াই এর সহগ কিন্তু 0, কারণ এই সমীকরণটা কিভাবে লেখা যায় চাইলে 2x প্লাস 0y প্লাস জেড ইজ ইকুয়াল টু 5, তাহলে এখানে হচ্ছে 0। আর 3 নম্বর সমীকরণ y এর সহগ হচ্ছে +2 আর z এর সহগ প্রথম সমীকরণে +1, দ্বিতীয় সমীকরণে +1, তৃতীয় সমীকরণে -3। তো এটার মান যদি আমরা ক্যালকুলেটরে বের করি তাহলে ভ্যালু আসে এখানে -5। এখন dx টা কি হবে, dx জাস্ট x এর মানগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এখানে ডিটাকে যদি কপি করে আনি এবং x এর যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে সরাই দিই, আমরা সরাই দিয়ে ডান পাশে যে কনস্ট্যান্ট গুলো আছে 2 5 আর হচ্ছে -4, তো এগুলো বসাই মানটা বের করি।
বের করলে এটাও কিন্তু -5 আসে। তাহলে এই পুরা জিনিসটা কপি করে নিয়ে তো আবার dy আর এখানে dz বের করে ফেলে একদম। dy যখন আমরা বের করব তখন d থেকে y গুলো সরাই দেব, আর z এর ক্ষেত্রে z গুলো সরাই দেব, z এর সহগগুলো সরাই দেব। তো y এর এখানে কি আনতে হবে, যে কনস্ট্যান্ট গুলো ছিল 2 5 -4, আর এখানে 2 5 -4। dy এর ভ্যালু আসছে -10, আর dz এর ভ্যালু z এর ভ্যালু আসছে -15। তাহলে x এর মান যদি বের করতে চাই তাহলে dx বাই dx এসেছিল এখানে -5, আর d -5 ভ্যালু হচ্ছে 1। y is equal to dy বাই d, তাহলে dy হচ্ছে -10 আর d হচ্ছে -5 2, আর z এর মান হচ্ছে dz বাই dz হচ্ছে -15 আর d হচ্ছে -5, তাহলে 3, অর্থাৎ x এর মান 1, y এর মান 2 আর z এর মান হচ্ছে 3। তো এই ম্যাথগুলো আসলে সহজ। তো 3 নম্বরে আর একটা ম্যাথ আছে এমন যে 2/7x প্লাস 3/7y মাইনাস 5/7z ইজ ইকুয়াল টু 0। না, আসলে এটা প্রশ্নে দেওয়া আছে এমন যে একবারে সরাসরি x/4 মাইনাস y প্লাস z/4 ইজ ইকুয়াল টু 3x/5 মাইনাস y/5 মাইনাস 2z/5 ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে এখানে কিন্তু একসাথে একটা সমীকরণ, দুইটা সমীকরণ, তিনটা সমীকরণ একসাথে দেওয়া। আরো এখানে ভুক্তিগুলো যদি আমরা x এর সহগ, y এর সহগ, z এর সহগ বসাই তাহলে 2/7 3/7 এগুলো কিন্তু খুব দেখাচ্ছে আসলে খুবই কঠিন। তো আমরা চেষ্টা করব সহজভাবে কিভাবে লেখা যায়। তো আমরা একটা কাজ করি যে এই সমীকরণটা এখানে নিয়ে আসি। তো সমীকরণ এটা এখানে আনলে ইজ ইকুয়াল টু কি হয় 1, কারণ এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু আলটিমেটলি কিন্তু 1। তো একটা কাজ করি যে এখানে সবগুলোকে 7 দ্বারা গুণ করে দিই। উভয় পক্ষকে যদি 7 দ্বারা গুণ করি সমান সমানের বামে ও ডানে, তাহলে 2x প্লাস 3y মাইনাস 5z ইজ ইকুয়াল টু 7। এই সমীকরণকে আমরা একটা কাজ করব যে 4 দ্বারা ভাগ করব, কারণ 4 দ্বারা গুণ করব, কারণ এখানে এই দুইটার হরে কিন্তু 4 দ্বারা গুণ আছে, আর এটার কিন্তু কোনো হর নাই। দ্বিতীয় সমীকরণকে যদি 4 দ্বারা গুণ করি তাহলে আমাদের কাহিনীটা হয় এমন যে x মাইনাস 4y প্লাস জেড ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ দ্বিতীয় সমীকরণকে এরকম এনে তারপর হচ্ছে উভয় পক্ষকে 4 দ্বারা গুণ। এরপর তৃতীয় যে সমীকরণ এটাকে আমরা 5 দ্বারা যদি গুণ করি তাহলে 3x মাইনাস ওয়াই মাইনাস 2z ইজ ইকুয়াল টু 5। তো এখন আমরা যদি এই যে তিনটা সমীকরণ কিন্তু আগের যে সমীকরণ দেখাইলাম এভাবে যে সলভ করলাম এভাবে কিন্তু সলভ করা যায় তাহলে তো এখন আমরা দেখব বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে একটা ইকুয়েশন সলভ করা যায়। তো বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে সলভ করার জন্য যে আমরা ধরি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 6,
x minus 2y plus 2z is equal to 3, 2x plus y minus z is equal to 1। তো এখানে এই যে ম্যাট্রিক্সগুলো, এই যে তিনটা সমীকরণ আছে, তিনটা সমীকরণকে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে প্রথমে সাজাবো। তো সাজাবো কিভাবে? সাজাবো এইভাবে যে প্রথমে একটা ম্যাট্রিক্স থাকবে এমন, প্রথম ম্যাট্রিক্সে এই যে সমানের বাম পাশে যেই যে এক্স ওয়াই জেড আছে এই সহগগুলো সিরিয়ালে বসাই দেবো, যেমন 1 1 2, এখান থেকে 1, এখানে 1 গুণ যেহেতু আছে এখানে 1 এখানে 2, এরপরে 1 -2, এরপর +1, এরপর 1 2 -1। এর পরের ম্যাট্রিক্সটা কিভাবে সাজাবো? এর পরের ম্যাট্রিক্সটা ধরি বি, যে এরপরে আননোন গুলো আছে এক্স ওয়াই জেড, তো এক্স ওয়াই জেড। এর পরের ম্যাট্রিক্সটা কিভাবে সাজাবো? এর পরের ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা এখানে সাজাই যে জাস্ট যে অ্যান্সার গুলো আছে সেগুলো, যেমন 6 3 1। তো এখন আমরা একটা জিনিস দেখবো যে এই যে ম্যাট্রিক্স এটা কিন্তু 3/3 ম্যাট্রিক্স। তো এখানে এখানে সারি আর কলাম, সারি আছে একটা, কলাম আছে তিনটা, আর এখানে সারি আছে একটা, না সারি আছে তিনটা, কলাম আছে একটা। তো আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে যে আমরা একটা কাজ করবো, এখানে এখানে আমরা এক্স ওয়াই জেড এভাবে নিব না। তো এক্স ওয়াই জেড এভাবে নাই, মূলত আমাদের কি হবে আছে এখানে আমাদের সি এর মতোই, অর্থাৎ এক্স ওয়াই জেড এই আকারে আছে, অর্থাৎ 3/1। তো আমরা একটা জিনিস দেখবো যে এ আর বি যদি আমরা গুণ করি, গুণ করলে হুবহু কিন্তু এই যে সমীকরণগুলো আছে এই সমীকরণগুলো চলে আসে। কিভাবে আসে? আমরা জানি সারি প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ হয়, তাহলে এই যে সারি আর এই যে কলাম, তাহলে কি আসছে এই দুটা যদি গুণ করি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসছে, যেটা এই প্রথম সমীকরণের সমান। তো আমরা দেখলাম যে বিপরীত ম্যাট্রিক্স দিয়ে যখন বের করব তখন মূলত প্রথমে এটাকে কিভাবে গঠন করব। তো আমরা কি দেখলাম যে এ বি গুণ করলে সি আসছে, তো আমাদের মেন টার্গেট হচ্ছে বি বের করা। এখন আমরা বি কিভাবে বের করব? বি কে বের করব, যখন বি কে যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এ কে সরাইতে হবে। এ কে আমরা কখন সরাইতে পারবো? যখন এ ইনভার্স দ্বারা এ এর সাথে গুণ হবে, কারণ এ কে যদি এ ইনভার্স দ্বারা গুণ করি তাহলে কিন্তু ভ্যালু 1 আসছে, আর বি এর সাথে যদি আই গুণ আসে তাহলে সেটা কিন্তু বি এর সমানই মূলত। তো আমরা বাম পাশে যদি এ ইনভার্স দ্বারা গুণ করি তাহলে ব্যাপারটা কেমন হয়? এ ইনভার্স 1 এ ইন্টু বি ইজ ইকুয়াল টু, ডান পাশে গুণ করতে হবে যেহেতু বাম পাশে গুণ করা হয়েছে, তো এ ইনভার্স সি। এখন কি হচ্ছে? এখন হচ্ছে এ ইনভার্স 1 আর এর গুণের ফলে এখানে আই হয়ে যাচ্ছে, এখানে বি থাকছে, ইজ ইকুয়াল টু এ ইনভার্স সি। তাহলে আই কে গুণ করাও যা, সেটা না গুণ করাও তাই, যে তাই বি হয়ে যাচ্ছে, তাহলে এ ইনভার্স সি। তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখন যদি ক্যালকুলেটর দিয়ে আমি দেখাইতে পারতাম, এটা আসলে পরীক্ষায় যখন আসবে বিস্তারিত হাতে কলমে করতে হবে, যে যেভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শেখানো হয়েছে। তো বিপরীত ম্যাট্রিক্স বের করে সেটাকে এর ভি এর সাথে যদি গুণ দিই তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই মূলত ভি এর ভ্যালু। আর বি এর ভ্যালু ধরলাম এখানে আমরা 1 2 3 পাচ্ছি, তো ম্যাট্রিক্সটা পাচ্ছি, সেই ম্যাট্রিক্সের ভ্যালুগুলো হচ্ছে এমন যে ধরি যে 1 2 3। তাহলে কি হবে? এটার পাশে আছে এটা, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 1, ওয়াই ডান পাশে আছে 2, তাহলে ওয়াই হয়ে যাবে 2, আর জেড হয়ে যাবে 3। তো এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তো তোমরা চাইলে এটা করে দেখতে পারো। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।